ওকে, let's start. কি করবো আমরা আজকে? আজকে আমরা ছোটখাটো একটা ওয়েবসাইট তৈরি করবো, personal website, maybe 3 pages. Okay, 3 pages, not too much, not 5 pages, তাহলে সময় লাগবে, আমরা 1 ঘন্টার মধ্যে শেষ করতে চাই। Okay, alright. So let me share my screen. This is my screen. Okay, so what I'm going to do, GitHub এবং git bash লাগবে। সো প্রথমে যেটা করছি আমি, let me clear করলাম, ক্লিয়ার লিখে এন্টার চাপ দিলাম, শাই করে মুছে গেল, রাইট? তারপরে আমি যেটা করব, সিডি মানে কি? সিডি মানে কি? চেঞ্জ ডিরেক্টরি। ডিরেক্টরি মানে কি? ফোল্ডার। সো we are going to change folder. Change directory is a command. একটা কমান্ড। কিসের কমান্ড? গিটের কমান্ড। গিটটা কি? একটা ভার্সন কন্ট্রোল, যা দিয়ে আমরা করতে পারি, ফোল্ডার স্ট্রাকচার তৈরি করতে পারি, ফাইল তৈরি করতে পারি, আমাদের কোড গুলো আমরা গিটহাবে পুশ করতে পারি, গিটহাব থেকে আমরা ফুল করে টেনে নিয়ে আসতে পারি, এবং আমাদের সহকর্মীদের সাথে আমরা কি করতে পারি? দূরে থেকে কাজ করতে পারি, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। You have computer and internet, you can work from anywhere in the world. So powerful, right? This is the beauty of programming. Okay, cd desktop, সাথে সাথে লিখে ফেলো, প্রেস এন্টার, এন্টারে চাপ দাও। আমরা কোথায় আছি এখন? ডেস্কটপে আছি, রাইট? ডেস্কটপে আছি। ডেস্কটপে কি কি আছে দেখবো? ls মানে কি? show list or list showing. Okay, now you see when I press enter, oh my goodness, আমার এতগুলো কি আছে? ফোল্ডার আছে। ফোল্ডার গুলো হলো নীল কালিতে লেখা। হ্যাঁ, তোমার হলো কালো, তোমার হলো ম্যাক, ঠিক আছে? দামি কম্পিউটার, বড় লোকের কম্পিউটার। আমার হলো ছোট মানুষের কম্পিউটার, গরিব মানুষের কম্পিউটার হলো এই। গরিব মানুষের কম্পিউটারে কি দেখাচ্ছে? নীল কালিগুলো হলো ফোল্ডার, আর যেগুলো কালো এগুলো হলো কি? ফাইল, রাইট? ফাইল গুলো ফোল্ডারের ভেতরে থাকে, তাই না? তাহলে আমি কি করব? আবার আমি ক্লিয়ার করে নিলাম এটা, ক্লিয়ার। দেন আমি একটা ফোল্ডার তৈরি করব, কোথায়? আমার কম্পিউটারে। কম্পিউটারে কোথায় তৈরি করবো? আমি আমার কম্পিউটারে ডেস্কটপে গেলাম, তাই না? যে আমরা দেখি এখানে কোথায় তৈরি হয়, কি সমস্যা, রাইট? ওকে, আমি কি করব? mkdir হলো একটা কমান্ড। কমান্ডটা কিসের কমান্ড? ফোল্ডার তৈরি করো। mkdir মানে হলো মেক ডিরেক্টরি, সংক্ষেপে। আমি বলছি মেক ডিরেক্টরি মানে মেক ফোল্ডার বা ক্রিয়েট ফোল্ডার, দেন ফোল্ডারের নাম আমার লিখে দিতে হবে। হ্যাঁ, যে কোনো কিছু দিতে পারি। আমি বলবো মাই ওয়েবসাইট, অথবা আমি বলতে পারি মাই প্রজেক্টস, ঠিক আছে? মাই প্রজেক্টস, এখানে শুধু একটা হবে না, অনেকগুলো ওয়েবসাইট রাখবো, রাইট? মাই প্রজেক্টস, এন্টার। এখন দেখো ls দিয়ে মাই প্রজেক্টস কোথায় আছে? আমার মাই প্রজেক্টস নাই, মাই প্রজেক্টস নাই। এই যে মাই প্রজেক্টস, রাইট? তোমার দেখাচ্ছে? দেখাচ্ছে না? অবশ্যই আছে, এই যে। কোথায়? মাই ওয়েবসাইট। কই? তুমি কি কি নাম দিছো? মাই ওয়েবসাইট। কই? ওয়েবসাইট আছে, মাই তাহলে উপরে আছে, দেখো। নাই আর, একটু উপরে নিচে দেখো। আচ্ছা, ডেস্কটপে গিয়ে দেখো, নাই। ক্লিয়ার করো দেখি। ওকে, ls দাও। মাই ওয়েবসাইট নাই না?
এই যে মাই অর্ধেক, এই যে ওয়েবসাইট অর্ধেক। আচ্ছা তাহলে দেখো দেখি, সিডি, আমি বলবো সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি, কোথায় যাব, মাই ওয়েবসাইটে যাব, আমার হলো মাই প্রজেক্টস, আমি মাই লিখে পি লিখলাম, দেন ট্যাব চাপলেও সে বুঝতে পারবে মাই প্রজেক্ট, কারণ এই গিট 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 ভার্সন কন্ট্রোল খুব ইন্টেলিজেন্ট একটা সফটওয়্যার, আমি কি করতে চাই একটু ইঙ্গিত দিলেই সে বুঝে, ঠিক আছে, এত ইন্টেলিজেন্ট। সো এখন আমি মাই প্রজেক্টসে আসি, যখন আমি মাই প্রজেক্টস বললাম, মাই প্রজেক্ট শো করছে, রাইট? এখন আমি দেখবো মাই প্রজেক্টটা কোথায় তৈরি হয়েছে, এখানে আমার এখানে মাই, হ্যাঁ ডেস্কটপে যাও, তুমি এটা একটু ইয়ে করো, ছোট করো, আমার ইএস কে এখানে করতে পারো, ছোট করে নিয়ে এটা কি করলাম, তুমি এগুলো করে দিতে পারো, বন্ধ করে দিতে পারো। আচ্ছা না দেখলেও চলবে তো, না না দেখলেও চলবে আমাদের, তুমি এখান থেকে দেখতে পারো, জাস্ট একটু বড় করে নিয়ে কি করবে, মাই ওয়েবসাইট এভাবে লিখছো তুমি, তাহলে তো হবে না, তোমার তো ড্যাশ দিয়ে লিখতে হবে, তো আন্ডারস্কোর দিয়ে লিখতে হবে, তো তোমার আরেকবার তৈরি করতে হবে, তাহলে কি করতে হবে, হ্যাঁ তাহলে তোমার আহ, বলতে হবে আবার, যাও এম কে ডিআইআর, তোমার ফোল্ডারের নাম মাই, আবার আলাদা লিখতেছো, একসাথে হবে মাই ওয়েবসাইট, ওকে এবার ঠিক আছে, এক সপ্তাহ, তাহলে মাই ওয়েবসাইটে যাও এখন, সিডি মাই ওয়েবসাইট, আমার হলো মাই প্রজেক্ট, ঠিক আছে, এখন সিডি মাই ওয়েবসাইট, হুম এন্টার, ওকে এবার দেখো এলএস, এই যে মাই ওয়েবসাইট আছে তো, অলরেডি আছে, তুমি অলরেডি মাই ওয়েবসাইটে গেছো, ওকে। এইবার আমরা কি করব, গিটহাবে যাব, হ্যাঁ যাও গিটহাব, ওকে এত সময় লাগছে কেন, এত স্লো হলে চলবে, তুমি প্লাস সাইনে ক্লিক করতে পারো, আমি নিউতে করলাম, নিউতেও করতে পারো, এখানেও তুমি ক্লিক করতে পারো নিউ, আর প্লাস সাইন কোথায় আছে, প্লাস সাইন এখানে আছে, এখানে ক্লিক করে নিউ রিপোজিটরি এখানে ক্লিক করতে পারো, অথবা সরাসরি নিউতে ক্লিক করতে পারো, ঠিক আছে, দেন তোমার এমটি রিপোজিটরি আমরা তৈরি করব, আমার রিপোজিটরির নাম দিলাম আমি মাই ওয়েবসাইট, তুমি অন্য কোন নাম দিবা, তুমি বলো মাই প্রজেক্ট, দেশ মাই প্রজেক্ট, ওকে, দেন পাবলিক রাখলাম, ইনিশিয়ালাইজ দিস রিপোজিটরিতে ক্লিক করলাম, তারপর একটা লাইসেন্স নিলাম, এমআইটি লাইসেন্স নিব আমি, ক্রিয়েট রিপোজিটরি, ওকে ক্রিয়েট রিপোজিটরি, রিপোজিটরি ক্রিয়েট হয়েছে, তারপর কি করব, জাস্ট এই ইউআরএলটা কপি করে নিব, এখানে কপি, ক্লোন অর ডাউনলোড এখানে ক্লিক করে কপি করে নিব, তারপর আমার গিট ব্যাশে যাব, আমি এটাকে ক্লিয়ার করে নিব আগে, তারপর বলবো গিট, গিট কে বলছি, গিট কমান্ড করছি ক্লোন,
ক্লোন করে নিয়ে আসো, মানে কপি করে নিয়ে আসো। কপি করে নিয়ে আসবে কি, যে ইউআরএলটা আমি এখানে দেব, ক্লোন। ইউআরএলটা কি আছে, ইউআরএল এর মধ্যে কি আছে, ইউআরএল এর মধ্যে আছে হলো একটা ইউআরএল। ইউআরএল এর মধ্যে কি আছে, মাই ওয়েবসাইট একটা ফোল্ডার আছে, খালি ফোল্ডার। সেটা আমি কি করতেছি, আমার কম্পিউটারের সাথে লোকাল রিপোজিটরি, কম্পিউটার হলো লোকাল রিপোজিটরি, জিরাব হলো রিমোট রিপোজিটরি, গ্লোবাল রিপোজিটরি, অনেক দূরে আছে, আমার বাড়িতে নাই, এটা অন্য জায়গায় আছে। কিন্তু কম্পিউটারে যেটা আছে আমাদের সেটা লোকাল রিপোজিটরি, রাইট? এন্টার। তুমি কি করছো? অলরেডি এন্টার। বলছে ডোন্ট ক্লোন এনি টেক্সট, কি বলতেছে? ক্লিন করো তো, ওটা ক্লিন করো, ক্লিয়ার করো। এইবার করছো, কি হয়েছে, কি হয়েছে বলে তো মনে হচ্ছে না। ক্লিন হয় নাই। কি করছো তুমি বলো তো? ক্লিন। ক্লিন তো করছো, কিন্তু তুমি কি ক্লোন করছো, গিট ক্লোন তারপর করছো? তাহলে তাহলে ওটা করার দরকার নাই, তুমি তাহলে দেখো দেখে আছে কিনা মাই ওয়েবসাইটের মধ্যে এলএস দিয়ে দেখো। কিচ্ছু না, ওকে। তোমার মনে আছে কি নাম দিছো রিপোজিটরির নাম? মাই মাই কি দিছো? প্রজেক্ট। হ্যাঁ, মাই মাই প্রজেক্ট। প্রজেক্টস। তাহলে মাই প্রজেক্টসে যাও, কিভাবে যাবা, সিডি মাই প্রজেক্টস, যেভাবে লিখছো এভাবে, ওকে। এন্টার। হুম, এই যে বলতেছে নো সাচ ফাইল অর ডিরেক্টরি, তার মানে তোমার হয় নাই। প্রজেক্ট বলছো না প্রজেক্টস বলছো? প্রজেক্ট। এটা নাই বলতেছে তোমার কম্পিউটার। তাহলে তোমার আবার নিয়ে আসতে হবে, আনো দেখি, কপি করে নিয়ে আসো, এটা কপি করে নিয়ে আসো, কপি। হ্যাঁ, যাও দেখি, গিট ক্লোন স্পেস, হ্যাঁ স্পেস দিয়ে দিয়ে তোমার পেস্ট করতে হবে, পেস্ট না করলে কেমন হবে? গিট ক্লোন স্পেস, দেন পেস্ট করতে হবে ওটা, কোনটা? যেটা তুমি কপি করে আনছো, পেস্ট করবে না এখানে, তাহলে সে কিভাবে আনতে পারবে ওটা, কানেকশন না হলে। হ্যাঁ, এইবার এন্টার চাপ দাও, এই যে এইবার আসছে, এরকম করে 100% না দেখালে হবে না। দেন তুমি যেটা কপি করে আনছো সেটা হলো মাই ওয়েবসাইট, আমার হলো এইটা ক্লোন করে নিয়ে আসছি, আর তোমার হলো কোনটা, মাই প্রজেক্ট। তাহলে তোমার এই মাই প্রজেক্টে তোমার ঢুকতে হবে, কিভাবে ঢুকবা, সিডি মাই প্রজেক্ট, সিডি মাই প্রজেক্ট। আর আমি ঢুকবো হলো কি দিয়ে, সিডি নেম অফ দিস ফোল্ডার, এটা কিন্তু এমটি ফোল্ডার তাই না, আমরা এখন কিছু করিনি। আমার হলো মাই ওয়েবসাইট, রাইট? এখন আমি মাই ওয়েবসাইটে আছি, তুমি আসো হলো মাই প্রজেক্ট, রাইট, মাই প্রজেক্ট, ঠিক আছে? এইবার মাই প্রজেক্টে আসো, কি করে বুঝলো তুমি, তুমি মাই প্রজেক্টে নাই কিন্তু এখনো, নো সাচ ফাইল অর ডিরেক্টরি বলতেছে এখনো, যে তুমি মাই প্রজেক্টে তুমি কিভাবে লিখছো, ফাঁকা দেনি, আমি ফাঁকা দিছি। ফাঁকা দিছো, কিন্তু এখানে কিভাবে লিখছো, ড্যাশ দিয়ে লিখছো, তাইলে ডিলিট করতে হবে না, তুমি আর আবার লিখতে হবে, হয়ই নাই তো, তোমার লেখাটা হয় নাই। তাহলে সিডি মাই প্রজেক্ট, যদি তুমি ভুল করো তাহলে হবে না, সারা দিনে, ওকে। এইবার হবে, হ্যাঁ, এইবার দেখো তুমি মাই প্রজেক্টের ভেতরে আছো তাই না, আমি আছি মাই ওয়েবসাইটের ভেতরে। এখানে আমরা কি করব, এখন আমাদের এর ভেতরে আমরা ফাইল এবং ফোল্ডার স্ট্রাকচার গুলো তৈরি করব। প্রথমে কি করব, index.html ফাইল তৈরি করব। ফাইল তৈরি করতে হয় কি দিয়ে, কি দিয়ে তৈরি করতে হয়, টাচ। টাচ মানে হলো ক্রিয়েট, হ্যাঁ, টাচ প্রোগ্রামিং এর ভাষায় টাচ মানে হলো ক্রিয়েট। তো আমি গিটকে বলতেছি টাচ মানে হলো ক্রিয়েট, কি ক্রিয়েট করবে সে, একটা ফাইল, ফাইলের নাম হলো ইন্ডেক্স
ডট এইচটিএমএল, রাইট, এন্টার। এবং ইন্ডেক্স ডট এইচটিএমএল তৈরি হয়ে গেল, তাই না? আমি ক্লিয়ার করে নিই। ওকে, ইন্ডেক্স ডট এইচটিএমএল তৈরি হয়েছে কিনা আমি দেখি। এলএস এই যে আছে, ঠিক আছে, ফাইল আছে, লাইসেন্স আছে, রিডমি আছে। রিডমিটা কি? রিডমিটা জাস্ট নোট রাখার জন্য একটা জায়গা। ওকে, নোট রাখতে পারি আমরা, রিকোয়ারমেন্ট লিখতে পারি। সাধারণত বস যারা সেখানে ইনস্ট্রাকশন দিয়ে রাখে, কম্পিউটার খুলেই দেখবা রিডমিতে কি আছে। ওকে, ওখানে তোমার জন্য ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, সারাদিন তুমি ওইটার উপরে কাজ করবে। নোবডি কেয়ারস, তোমার সারাদিনে খোঁজও নিবে না, জাস্ট গিয়ে দেখবে যে আজকে কাজ করছে কিনা। কত কে কাজ করলো, প্রোগ্রামিং ইন্ডাস্ট্রিতে খুব একটা কেয়ার করে না, এই জন্য সবাই রিল্যাক্সে কাজ করে। আবার যখন চাপ থাকে, চাপ নিতে হবে, যখন কাজ থাকবে না সারাদিন গেমস করে। সো দে এনজয় দেয়ার লাইফ, মেক ফান। অলরাইট, এইবার আমি কি করব, আমি আসি ওয়েবসাইটে, মাই ওয়েবসাইট, মাই প্রজেক্ট। আমরা এখন এখানে ফোল্ডার তৈরি করবো কয়েকটা। ফোল্ডার তৈরি করতে হয় কি দিয়ে? mkdir কমান্ড। দেন ফোল্ডারের নাম দিব আমি সিএসএস। সিএসএস ফোল্ডার তৈরি করলাম। আরেকটা ফোল্ডার তৈরি করব mkdir, ওটার নাম দিব অ্যাসেটস। অ্যাসেটসে কি থাকে? পিকচার্স থাকে, ডিজাইন থাকে, ঠিক আছে। আরেকটা তৈরি করব mkdir, সেটার নাম দিব হলো জেএস। জেএস মানে কি? জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। আপাতত এই কয়টাই দরকার, আমাদের আর কিছু দরকার নাই আপাতত, রাইট। এইবার সিএসএস এর ভেতরে আমরা কি করব? ফাইল ক্রিয়েট করব, হ্যাঁ। তাহলে ওখানে ঢুকতে হবে তোমার আগে। তাহলে সিডি, কোথায় যাব? সিএসএস। সিএসএস এর ভেতরে আছি এখন, ঠিক আছে। দেন ফাইল তৈরি করতে গেলে কি কমান্ড ব্যবহার করতে হয়? টাচ। টাচ স্টাইল ডট সিএসএস, নামটা যে কোনো নাম হতে পারে, কিন্তু এক্সটেনশনটা হবে সিএসএস ডট সিএসএস। এইচটিএমএল এর হলো হবে ডট এইচটিএমএল, জাভাস্ক্রিপ্টের হবে ডট জেএস, পাইথনের হবে ডট পিওয়াই, ঠিক আছে। জাভার এক্সটেনশন হবে ডট জাভা। ওকে, এইবার তৈরি করে ফেললাম। তৈরি হয়েছে কিনা দেখি। এলএস তৈরি হয়েছে স্টাইল ডট সিএসএস। এখন স্টাইল ডট সিএসএস ফোল্ডার থেকে আমার কি হইতে হবে? বেরিয়ে আসতে হবে, স্টেপ ব্যাক করতে হবে। কোথায় যাব? মাই ওয়েবসাইটে যাব, তোমার হলো মাই প্রজেক্ট, রাইট। বেরিয়ে আসতে গেলে কি করতে হবে? সিডি, ওয়ান স্টেপ ব্যাক হলো টু ডট ডট। তাহলে সিএসএস থেকে বেরিয়ে কোথায় যাব আমরা এখন? তুমি যাবো মাই প্রজেক্টে, আমি যাব মাই ওয়েবসাইটে। মাই ওয়েবসাইটে আছি এখন, তাই না? বুঝছো? এখন আর কি তৈরি করা দরকার আমার? জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করা দরকার, তাই না? সেটা আমরা এখান থেকেও করতে পারি, আমাদের কোড এডিটর থেকেও করতে পারি। কোড এডিটরে কিভাবে করতে হয় সেটা দেখাই আজকে। কোড হোয়াইট স্পেস, মানে একটা স্পেস, দেন ডট লিখে করলাম, এন্টার। কোড এডিটর খুলছে, তোমারটা ফাস্টার, আমারটা স্লোয়ার। ওয়েলকাম ক্যাডে দিলাম। আমি কি করবো? প্রথমে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল, রাইট। ক্লিক করবো ইন্ডেক্স ডট এইচটিএমএল, শিফট এক্সক্লেমেশন সাইন লিখলাম। তুমি কোথায় লিখতেছো ওটা বুঝতে হবে আগে। একটু সময় নিচ্ছে আমার, তোমারও তো আসান, তুমি কেন স্পেস দিলে আগেই? স্পেস দিলে তো আসবে না। কি আসলে? ডিলিট করে আবার দেখো, ওই যে আসছে।
পপ আপ করবে কি এক্সক্লেমেশন সাইন, দেন এন্টার। আমার টা আসছে না কেন? আমার এই তো আসছে। এন্টার চাপ দিলে কি হবে? এইটাকে বলা হয় কি HTML এর হ্যাঁ স্ট্রাকচার। এটাকে স্ট্রাকচার বলা হয়, এটাকে বয়লার প্লেটও বলে, বয়লার প্লেট। এইটাকে বলে সিনট্যাক্সও বলে। ঠিক আছে, সিনট্যাক্স মানে কি? সিনট্যাক্স মানে গ্রামার। তাহলে কিসের গ্রামার? এটা HTML এর গ্রামার। তারপরে এইখানে কি আছে? ডক টাইপ, HTML, তারপরে HTML ট্যাগ, ওপেনিং, তারপর ক্লোজিং ট্যাগ আছে না? আমি HTML এর পরে একটু ফাঁকা রাখবো যাতে এটা রিডেবল হয়, রাইট? দেন হেড এবং বডির মধ্যে একটু ফাঁকা রাখবো। ঠিক আছে, এইবার হেড এবং বডির সাথে সম্পর্কটা কি? সিবলিংস, রাইট? তারা ভাই বোন। আর HTML এর সাথে তাদের সম্পর্ক হলো কি? প্যারেন্টস হলো, HTML হলো প্যারেন্টস, প্যারেন্টস এলিমেন্ট, রাইট? বাবা মা। হেড এন্ড বডি হলো ছেলে মেয়ে। তো হেড এন্ড বডির সাথে সম্পর্ক কি? Oh, brothers. Brothers and sisters, like Pujo and Catherine. Okay? So কি করলাম? আমি সিলেক্ট করে নিলাম এইটুকু। কোনটা? হেড থেকে বডি পর্যন্ত সিলেক্ট করে নাও তুমিও। সিলেক্ট করে ট্যাব বাটনে চাপ দিলে কি হবে? সে ডান দিকে ইনডেন্টেড হবে, এক স্টেপ ব্যাক করবে ডানে, তাই না? করেছে? এটার উদ্দেশ্য কি? প্যারেন্টস এলিমেন্টের সোজাসুজি তার চিলড্রেন এলিমেন্ট গুলো থাকবে না, চাইল্ড এলিমেন্ট গুলো থাকবে না, এক স্টেপ ডানে সরবে, রাইট? আবার ট্যাগ এর ভেতরে যেগুলো ট্যাগ থাকবে এগুলো হলো হেডের কি চাইল্ড, রাইট? সেটাও ওয়ান স্টেপ ডানে থাকবে। তাহলে এই যে হেডের ভেতরে যে চাইল্ড এলিমেন্ট আছে এর সাথে HTML এর সম্পর্ক কি? HTML এর সাথে এই চাইল্ড এলিমেন্টের সম্পর্ক কি? HTML এর চাইল্ড হলো হেড, হেডের চাইল্ড গ্র্যান্ড প্যারেন্টস, সো গ্র্যান্ড চাইল্ড, রাইট? বুঝছো? ওকে, ফাইন। এইবার কি বডিতে হেডের ভেতরে টাইটেল আছে, টাইটেলটা দিয়ে নিব আমি, আমার ওয়েবসাইটের নামটা দিব। আমার ওয়েবসাইটের নাম হলো ভি সোশ্যাল। তোমারটা কি? একটা নাম দিয়ে নাও, তুমি একটা ভালো একটা নাম দাও, দাও তোমার ইচ্ছা মতো। তোমার ব্যবসার নাম দাও, ভবিষ্যতে কি ব্যবসা করবা। তোমার একটা প্রজেক্টের নাম দাও, একটা ড্রিম প্রজেক্ট। বলতে পারো গাছাবাড়ি, আর হোয়াট দ্য হেল হতে পারে নাম। বাংলাদেশ হতে পারে, ঢাকা হতে পারে, ঢাকা। ওকে, ভি সোশ্যাল, রাইট? এইবার বডির ভেতরে যা কিছু লিখবে সেটা কি হবে? ভিজিবল হবে কোথায়? ওয়েবসাইটে, না? হেডের ভেতরে যা থাকবে সেগুলো হলো মেটা ডেটা। মেটা ডেটা মানে হলো ইনফরমেশন। ইনফরমেশন গুলো যারা ইউজার তারা দেখতে পারবে না, যারা ক্লায়েন্ট তারা দেখতে পারবে না, আমরা যারা ডেভেলপার আমরা শুধু দেখতে পারবো। জনসাধারণ দেখতে পারবে হলো বডির ভেতরে যা লিখবো আমরা। প্রথমেই আমি ডিভ একটা ট্যাগ নিব, ডিভ লিখলাম, ডিভ মানে ডিভিশন সংক্ষেপে। দেন আমি কি করলাম? একটা হ্যাশ চিহ্ন দিলাম, হ্যাশ চিহ্ন দিচ্ছি। আমি যেভাবে করছি তত কোনো ডিভ, তারপর একটা হ্যাশট্যাগ, তাহলে সময় বাঁচবে। হ্যাশট্যাগ, তারপর হ্যাশট্যাগ মানে কি মনে আছে? আইডি। হ্যাশট্যাগ হলো আইডি, ডট হলো কি প্লাস, না? প্লাস আর আইডির মধ্যে তফাৎ কি? আইডি একটা পেজে মাত্র একবার ব্যবহার হবে, না? একটা আইডি যে নাম দিব সেটা মাত্র একবার ব্যবহার করতে পারবে, কিন্তু ক্লাসে একাধিকবার ব্যবহার করা যাবে, 2 থেকে 1000 বার, যতবার লাগে ব্যবহার করা যাবে। তো ক্লাস হলো
as many as times we can use id হলো একবার ব্যবহার করতে হবে ঠিক আছে সো ইউনিক আইডি হলো ইউনিক আর ক্লাস হলো জনসাধারণের মতো রাইট আইডির নাম দিব আমি কন্টেইনার আসলে যে কোনো নামই দিতে পারি আমরা কন্টেইনার দিলাম কন্টেইনার এন্টার দেখো যে আইডি আমার লিখতে হলো না তুমি যেভাবে ওই সময় করছো ওইভাবে হলে তোমার এটা আবার লিখতে হইতো তাহলে সময় নষ্ট হলো না সময় বাঁচবে কন্টেইনারের ভেতরে আমি এখন কোড করবো দেখছো কন্টেইনারের ভেতরে আমি লিখবো কন্টেইনার মানে কি এইটুকু আমি যদি কালারিং করি সব কালার হয়ে যাবে ওয়েবসাইট রাইট এইবার এর ভেতরে প্রথমে আমি আরেকটা ডিভ নিব এটাও আমি আইডি দিব এর ভেতরে আমি দিব হলো হেডার এন্টার আইডি হলো হেডার হ্যাঁ এই হেডারের ভেতরে আমি আরেকটা ডিপ ট্যাগ নিব সেইটাও হবে আইডি এটার নাম দিব নেভিগেশন বার সংক্ষেপে বলবো ন্যাব বার তারপর কি তোমার এগুলো ঠিক করতে হবে এইটা কোনটা এটার না তাহলে এইটার তাহলে তুমি ওটা ডানে নাও ওটা সোজাসুজি রাখতে হবে রাইট আরেকবার হ্যাঁ এইবার ঠিক আছে এইবার এইখানে হ্যাঁ এইবার ডি এরকম করে ডি দেন হ্যাশট্যাগ দিয়ে নেববার লিখো হ্যাশট্যাগ নেববার এন্টার 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 এই তো এর ভেতরে আমরা নেভিগেশন বারটা লিখবো নেভিগেশন বার লিখতে গেলে প্রথমে কি লাগে ইউএল ইউএল মানে কি মনে আছে ইউএল মানে হলো আনঅর্ডার্ড লিস্ট রাইট ওকে আনঅর্ডার্ড লিস্টের ভেতরে লিস্ট হবে না দাও তাহলে লিস্ট কি এল আই এন্টার এল আই এর পরে আসলে এন্টার হবে না ইয়ে করে দাও দেন এলআই এর ভেতরে আমি দিব অ্যাঙ্কার ট্যাগ হলো এ লিখে এন্টার অ্যাঙ্কার ট্যাগ হয়ে গেল অ্যাঙ্কার ট্যাগ এর ভেতরে আমি যা কিছু লিখবো এইখানে আসবে হলো এটা হলো হোম পেজটা হলো index.html রাইট এটাই হলো মূল পেজ এটার নাম দেব হোম পেজ রাইট এইবার যেহেতু আমাদের আরো 3টা পেজ করতে হবে তাহলে দুইবার এটাকে কপি করব হলো শিফট অল্টার ডাউন এরো 1 2 অল্টার কি এই যে অপশন তোমার একটু আলাদা হতে পারে শিফট অপশন আছে না এইবার হোমটারে আমি বলবো এটা হলো আমার অ্যাবাউট পেজ অ্যাবাউট আর এটা হলো ধরলাম কন্টাক্ট 3টা মাত্র পেজ রাখছি আমরা আর এইটা হবে হলো অ্যাবাউট পেজ হলো হবে অ্যাবাউট html অ্যাবাউট html আর কন্টাক্ট হবে কন্টাক্ট html রাইট এইবার রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে রান করে আমরা দেখব
যে আমরা যা করছি সেটা হয়েছে কিনা, যে পেজ হয়েছে হোম অ্যাবাউট ফান্টা, রাইট? আরো নিচে, তাহলে তোমার ক্লিক করতে হবে আরো উপরে, যাতে তুমি দেখতে পাও ওপেন উইথ লাইভ সার্ভার, রাইট? ওকে, নাও কি করলাম, আমরা একটা হেডার তৈরি করলাম, ঠিক আছে? হেডারের পরে সে ফর এক্সাম্পল আমরা কি করতে চাই, একটা ইমেজ রাখতে চাই, সে ফর এক্সাম্পল, পরেও রাখা যাবে। আচ্ছা, এইটা হলো কন্টেইনার, আমরা এটা লিখতে পারি এরকম করে, নোট রাখতে পারি বোঝার জন্য, অ্যাঙ্গেল ব্র্যাকেট কোথায়, তোমার ডিপ হলো এটা, তাই না? কন্টেইনারের ডিপ হলো এটা, তাহলে অ্যাঙ্গেল ব্র্যাকেট, অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর এক্সক্লেমেশন সাইন, দুইটা ড্যাশ ড্যাশ, দুইটা লিখলে সে বাকিটা শেষ করে, হ্যাঁ? দেন এখানে নোট রাখতে পারে, এটা হলো কন্টেইনার, যাতে ভুল না হয় এই জন্য, ঠিক আছে? আর এই ডিপটা হলো কিসের, এটা হলো হেডার, আর এটাও নোট রাখি আমি, এটা হলো যাতে আমার ভুল না হয়, উল্টা পাল্টা হলে প্যাচ রাখতে ছাড়াইতে কি সময় লাগে অনেক, তাই না? যাতে প্যাচ না লাগে, এটাকে কি বলে, কমেন্ট না? কমেন্ট, কমেন্ট হয় নাই তোমার, একটা এক্সক্লেমেশন সাইন আছে আগে, রাইট? আরেকটা, হ্যাঁ, দেন ওখানে কমেন্ট করা কিসের, এটা, এটা হলো হেডার, এই যে আইডি দিয়ে লিখলাম। তারপর এইটা হলো কিসের, এটা হলো নেবার, তাই না? তাহলে এটা নোট রাখি, নেবার। এখন মনে রাখতে হবে এই নোট গুলো রাখার আসলে দরকার নাই, কিন্তু তুমি যদি টিমে কাজ করো, তুমি মনে করো 10 জন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে কাজ করতেছো, তুমি যদি নোট রাখো ওদের বুঝতে সুবিধা হবে, রাইট? তারপর এটা তো ইউএল বোঝাই যাচ্ছে না, এগুলোর জন্য নোট দরকার নেই, কিন্তু যেখানে একটা কনফিউশন আছে ডিপ অনেকগুলো, তাইলে নোট রাখলে কাজগুলো গোছানো হবে, রাইট? তারপর এইবার আমি এই হেডারের বাইরে আসবো, হেডারের বাইরে এসে আমি একটা ইমেজ ট্যাগ নিতে পারি, তার মানে কি, এখানে আমি একটা ছবি চাচ্ছি না, কোথায়, হেডারের বাইরে, রাইট? ইমেজ ট্যাগ নিলাম, হয়েছে, হ্যাঁ। আচ্ছা, সোর্স এর মধ্যে কি আসবে, অ্যাসেটস ফোল্ডারের নাম আসবে, ফোল্ডারের ভেতরে যে ছবিটা নিব সেটা আমরা, আমরা এখন ছবি যে কোনো আমরা নিতে পারি, ওর থেকে ডাউনলোড থেকে তোমার যেটা পছন্দ তোমার এখান থেকে আনতে পারো তুমি। তোমার এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, উম, তুমিও ডাউনলোড করে রাখছো, হুম? দেখো ছবি কোথায় আছে, তোমরা তিনটে ডাউনলোড করছো, তিনটা এক একটা করে নিয়ে আসো, তাই না? অ্যাসেটস এ ড্রপ করো, ঠিক আছে? আমিও অ্যাসেটস এ কি করলাম, ড্রপ করলাম, ওকে। এটা হলো আলোর ভুবন স্কুলের ছবি, রাইট? মধুপুরের বনে স্কুলটা, গরিবদের স্কুল, ওকে। অলরাইট, জাহাঙ্গীর কবির নামে একটা ছেলে, তোমার মায়ের ছাত্র, ছাত্র, সে স্কুলটা করছে গরিব মানুষের জন্য। এইবার কি করব, আমি এই ছবিটা এখানে রাখতে চাই, ছবি এটা হলো এইটা, আমি ছবির নামটা চেঞ্জ করতে পারি, তোমার যদি নাম দেওয়া না থাকে রাইট বাটন ক্লিক করে রিনেম, এখানে বলতে পারি ফটো, বলতে পারি আলোর ভুবন, ভুবন বানানো কিরকম, আচ্ছা একটা দিলাম, রাইট?
তারপর দ্বিতীয়টার নাম দিতে পারি আলোর ভুবন 1। আলোর ভুবন 1 রিনেম করব আলোর ভুবন 1, রাইট? ওকে, তাহলে এখানে কেমন ই করেন চাপ দিলে হচ্ছে না। কি নাম দিয়ে চেঞ্জ করেন। রাইট বাটন ক্লিক, রাইট বাটন ক্লিক, রাইট বাটন ক্লিক করতে হয় 2 আঙ্গুলে, রাইট? কারণ সেটিংস তুমি বিভিন্ন রকম দিতে পারো, এখানে হলো 2 আঙ্গুলের সেটিংস দেওয়া আছে, 1 আঙ্গুলে চাপ দিলে হবে না। ওকে, তাহলে আমি কি করব, ছবি আলোর ভুবনের ছবি আমি দিতে চাই, কোথায় দিতে চাই, ঠিক এইখানে। তাহলে কি করতে হবে, আগে ফোল্ডারের নাম দিতে হবে, ফোল্ডারের নাম হলো অ্যাসেটস, সেখানে ঢুকে আলোর ভুবন 1 এটা আমি নিলাম। ছবির নাম ফোল্ডারের ওখানে আমি লিখবো সমান চিহ্নের বা পাশের এটা কি বলছিলাম, অ্যাট্রিবিউট না? সমান চিহ্নের ডান পাশে হলো ইনভার্টেড কমার ভিতরে, সেটা হলো অ্যাট্রিবিউট ভ্যালু, রাইট? অ্যাট্রিবিউট নেম আর অ্যাট্রিবিউট ভ্যালু। ভ্যালু হলো তুমি রিলেটেড নাম দিতে পারো, এটা আলোর ভুবনের ফটো, তার আমি বলতে পারি আলোর ভুবন কিডস, তুমি যে কোনো নাম দিতে পারো, রাইট? এইবারে গিয়ে দেখো তোমার এটা, এই যে আলোর ভুবনের বিশাল একটা ছবি আসছে, বাট তুমি এত বিশাল ছবি চাও না, তাই না? তাহলে ওটা রিসাইজ করতে হবে, রিসাইজ করতে হবে কোথায় গিয়ে, এইখানে গিয়ে, খেয়াল করছো প্রত্যেকটা ট্যাগের ক্লোজিং ট্যাগ আছে, কিন্তু এটা ক্লোজিং ট্যাগ নাই, ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই, এটাকে আমরা বলি সেলফ ক্লোজিং ট্যাগ, রাইট? তাহলে আমি উইথ দিব, উইথ সেটা হতে পারে ধরলাম 700, এবং হাইট হতে পারে ধরো 400। কিন্তু এটা তুমি খালিও রাখতে পারো, পরে সিএসএস দিয়েও এটাকে সাইজ করা যায়, বাট আমরা আগেই করে নিলাম, ঠিক আছে? অলরাইট, দেন আলোর ভুবনের পরে কন্টেন্ট আসবে, হ্যাঁ? কন্টেন্ট দিয়ে আমরা একটা দিক নিব, বা আমরা বলতে পারি আর্টিকেল, আর্টিকেল, আর্টিকেল একটা ট্যাগ, দাও আর্টিকেল কোথায়, ইমেজ ট্যাগের পরে আর্টিকেল ট্যাগ নিলাম, এবং এইটারে নাম দিলাম, এটাও আর্টিকেল ট্যাগ, আর্টিকেল লিখে হ্যাশ, এবং এটা হলো কন্টেন্ট। তুমি বলতে পারো যদি একাধিক কন্টেন্ট থাকে, বলতে পারো কন্টেন্ট 1, কন্টেন্ট 2, এরকম। আর্টিকেল বানান কি এরকম, রাইট? হ্যাশ, হ্যাশ কন্টেন্ট 1, কন্টেন্ট 1 ওইরকম লিখতে পারো। ওকে, এন্টার। এই আর্টিকেলের ভিতরে আমরা আমাদের আর্টিকেল গুলো লিখবো, তাই না? তাহলে ধরো এইটার নাম, আর্টিকেলের হেডলাইন থাকবে H2, ঠিক আছে? H2 ধরো নাম দিলাম এইটা, how can we become a software engineer, ঠিক আছে? ধরো এরপরে একটা প্যারাগ্রাফ থাকবে, প্যারাগ্রাফে থাকবে হলো
ডামি কনটেক্সট টেক্সট ব্যবহার করব। লরেম 100 ওয়ার্ড আছে মনে করো। হ্যাঁ, লরেম 100 পিটেক নাও। ইয়েস, লরেম 100, লরেম 100। তুমি 200 নিতে পারো, আমি 100 নিলাম, ঠিক আছে। দেন মনে করো এখানে আমি আরেকটা ইমেজ ব্যবহার করব, রাইট? কোথায়? পিটেকের পরে, ঠিক আছে। ইমেজটা হ্যাঁ, assets, দেন আলুর ভুবন 1 ব্যবহার করছি আমি। আলুর ভুবন আমার আর কি assets অনেক সময় আসে না, তখন লিখতে হয়। দেখো অ্যাসেটস স্ল্যাশ, দেখো তাহলে চলে আসবে। আরেকটা ছবি নাও, আমি ছবি নিলাম, এটা হলো স্টুডেন্ট এন্ড টিচার, স্টুডেন্ট এন্ড টিচার ছবি। দেন যেহেতু একই সাইজ হবে, আমি জাস্ট এই সাইজটা কপি করব। দেখো, কপি করে আনবো, এখানে পেস্ট করে দেব। অলরাইট, ঠিক আছে। আমি যেটা করতে পারি, আমি একটা ছবি আগে দিছি যেহেতু, আমি এখন ভিডিও দিব আগে, ঠিক আছে। একটা ভিডিও দিব, কোত্থেকে আনবো? ভিডিও আনবো আমি ইউটিউব থেকে, যে কোনো একটা ভিডিও। যে কোনো ভিডিও আনবো ইউটিউব থেকে। আমি আনবো ইনস্ট্রুমেন্টাল রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র ইনস্ট্রুমেন্টাল। এটা আমার খুব প্রিয়। তোমার share বলতে হবে না, share আর we copy know right? what to do। তারপরে share share and then copy, share and then copy, then কি করবো? জাস্ট পেস্ট করবো এখানে, তাই না? দেন হাইট এবং উইডথটা আমি কি করব? এখান থেকে কপি করে নিব। ইমেজের নিচে তুমি করছো নাকি কই? ইমেজের উপরে বলছি না, ইমেজ দুইটা পরপর হয়ে যায়, তাহলে আমি কি করব? হাইট এবং উইডথ আমি সমান দিব এটার সাথে, জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিব, ঠিক আছে। হাইট এবং উইডথ আমি কি করলাম? পিকচারের সমান করে দিব, পেস্ট করো। দেন হাইট উইডথ সমান করে দাও। হাইট উইডথ কত দিছো? 700 এবং 350 দিছো তুমি, তাই না? তাহলে উইডথ হবে কত? 700, হাইট হবে হলো 350। দেন ভিডিওর পরে আমি কি করব? একটা পিটেক নিব, ভিডিও সম্পর্কে একটু লিখবো। আমি বলবো এটা হলো রবীন্দ্র ইনস্ট্রুমেন্টাল মিউজিক,
ড্রয়িং। ওকে, দেন এরপরে আমি একটু কন্টেন্ট দিব, যেহেতু ছবি পাশাপাশি হয়ে যাবে। আমি ধরলাম পিটেক নিলাম, ধরলাম 50টা ওয়ার্ড। ওকে, এইবার আমি দেখতে পারি আমার ওয়েবসাইটটা কেমন হয়েছে। সেভ করা লাগবে তাই না আমার? কি করা লাগবে? সেভ। সেভ করো, বিউটিফুল। এইবার কি করব, ওয়েবসাইটের আমার আগে পিকচার আছে, তারপর লেখা, তারপর ভিডিও, তারপর লেখা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। দেন আমি কি করব, আর্টিকেলের পরে আমি এখানে নোট রাখবো, এটা হলো আর্টিকেল, এন্ড অফ আর্টিকেলস, আর্টিকেলস বা আর্টিকেল, ঠিক আছে। আর্টিকেল ক্লোজিং ট্যাগের পরে আমি নোট রাখলাম। তুমি এটা বড় করে নিতে পারো, কিভাবে বড় করবা? আমার হলো কন্ট্রোল, মনে করো ভি, চাপ দিলে বড় হবে, তোমার হলো কমান্ড ভি, রাইট? দেন আমি আরেকটা ডিভিশন দেব। আমি যদি আর্টিকেল আরেকটা নেই, তাহলে আমি বলবো আর্টিকেল 2, H2 নিয়ে আমি হেডিং দিব আর্টিকেলের, আর্টিকেল 2, রাইট? হাউ মাচ does a software engineer make per year, right? দেন হয়তো ফিটেক নিয়ে কন্টেন্ট দিলাম, লোরান 50, দেন একটা ছবি দিলাম, ইমেজ ট্যাগ, ইমেজ দিব না, আমি দিব ভিডিও। তাহলে ভিডিও আনবো কোত্থেকে, এখান থেকে, ধরো একটা ভিডিও নিয়ে আসলাম। করে আসলাম, 1 আওয়ার ছিল। কি আনছি, শেয়ার, এমবেড, কপি, জাস্ট পেস্ট করবো। দেন এইটুকু চেঞ্জ করে দিব, উইথ এবং হাইট সমান রাখবো, রাইট? দেন আরো কিছু কন্টেন্ট দিব, ট্যাগ, লোরান 50, রাইট? Are you with me? না, লোরান 50, yeah. যাও, ভিডিও নিছো তুমি? না,
তাহলে একটা ভিডিও নাও ওখানে ভিটেকের পরে। এই তো এখন আমি এইবার সাইড বার তৈরি করবো। এখানে নোট রাখবো, এটা হলো আর্টিকেল 2, বলবো যে এন্ড অফ আর্টিকেল 2, রাইট? দেন একটা div তৈরি করব, div এর নাম দিব সাইড বার। এখানে দেব 2 ট্যাগ, জাস্ট 25টা লোড অপশন দিব আমি, 25। ওকে, তোমার আর্টিকেল কোথায়? এই যে আর্টিকেল 2, কিন্তু তার শেষ কোথায়? ওপেনিং ট্যাগ হলো আর্টিকেল 2, ক্লোজিং ট্যাগ কোথায়? নাই। দেখো তো ওদিকে আছে কিনা শেষে। এই জন্য ইন্ডেন্টেশনটা খুব জরুরি। তুমি ইন্ডেন্টেশন যদি করতে ভুলে যাও তাহলে তুমি খুঁজেই পাবো না সারাদিনে, তাহলে তোমার ট্যাগ নাই, তাহলে তুমি আর্টিকেলের ট্যাগ তোমার নিতে হবে। কোনটা? এটা ডিপ কন্টেইনারের আগে, ডি ট্যাগের পরে আর্টিকেল লিখলেই ওটা চলে আসবে। দেখো আর্টিকেল, এন্টার চাপ দাও। এখন ওপেনিং ট্যাগটা তুমি ক্লোজ করে দাও, ডিলিট করে দাও, তাহলেই হয়ে যাবে। টু লেখা লাগবো না? কেন লেখা লাগবে? উপরে তো লিখছোই। ও ও ওকে, নাও এইটা হলো কি সাইড বার। সাইড বার মানে কি? ওয়েবসাইটের ডান পাশে যেটা, রাইট? এইবার আমরা একটা ওয়েবসাইট তোমাদের দেখাই। ওয়েবসাইটের কয়টা অংশ থাকে তোমার একটু ধারণা দিই। ওয়েবসাইট, কি ওয়েবসাইট দেখো তোমরা? ধরো amazon.com। এইটা হলো কি হেডার, রাইট? এটা হলো হেডার, এইটা হলো কন্টেন্ট বডি, ঠিক আছে? আর এই যে ডান পাশে যেটা আছে এটাকে আমরা বলি, এটাকে বলি হলো আমরা সাইড বার। আর এগুলো কন্টেন্ট কন্টেন্ট কন্টেন্ট, কন্টেন্টের শেষে এই যে থাকে এটা হলো কি ফুটার। তাহলে কয়টা অংশ? উপরে হলো হেডার, সাইডটা আমি তোমার অঙ্কন করে দেখাই, আর্ট করে বুঝাই, এটা বুঝলে খুব সোজা হয়ে যাবে। আজকে পরে তোমার দেখবো যে আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেছে। টেক্সট নিব আমি, রাইট? ওকে,
ড্র করব, আমি দেখাই, জাস্ট এখানে ইয়ে করে দেখাই। এইটা হলো মনে করো ওয়েবসাইট আমরা তৈরি করছি, হ্যাঁ, এটা হলো হেডার, ঠিক আছে। হেডারের পরে হলো মনে করো কন্টেন্ট, ঠিক আছে। আর এইখানে হলো তোমার সাইড বার, ঠিক আছে। দেন আরো কন্টেন্ট থাকতে পারে এখানে, তাই না, বা নাও থাকতে পারে, ছোট ওয়েবসাইট হলে নাও থাকতে পারে। দেন এইখানে এই অংশটা হলো ফুটার। তাহলে কয়টা অংশ? হেডার, কন্টেন্ট, সাইড বার, ফুটার। মূলত ওয়েবসাইটের এই চারটা অংশ। দেন কন্টেন্ট যদি বেশি থাকে তাহলে আরেকটা কন্টেন্ট থাকবে এখানে, দেন এখানে সাইড বার আরেকটা থাকবে, রাইট। কিন্তু আমরা রাখছি কন্টেন্ট কয়টা? দুইটা, সাইড বার একটা। সাইড বার ইচ্ছা করলে আমরা এটা লম্বা করে দিতে পারি, আমরা ওইটাই করবো, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, এইবার আমরা এটা ইরেজ করে দিব, জাস্ট ক্লিক করে। এখন আমাজন ওয়েবসাইটটা দেখলে তুমি এই যে এখন বুঝতে পারবে, দেখো হেডার, দিস ইজ হেডার, রাইট। দেন হলো কন্টেন্ট, রাইট। দেন শেষে হলো কি? ফুটার, ঠিক আছে। তাহলে ওয়েবসাইটের এটা হলো বেসিক স্ট্রাকচার, ঠিক আছে। এইবার আমি কি করব, তাহলে আমাদের কি বাকি আছে? ফুটার বাকি আছে না। ফুটারের জন্য আমি লিখবো ফুটার কোথায়? কন্টেইনারের আগে। কন্টেইনারটা হলো সবার পিছনে থাকবে, আর্টিকেলের পরে কন্টেইনারের আগে। একটু দূরে রাখো, তাহলেই তো বারে বারে এটা সরাইতে হয় না। ফুটার লিখে এইটা আমি আইডি নিব, ক্লাসও নিতে পারো তুমি। ক্লাস নিলে কিভাবে নিতে হয়? ক্লাস হলো ডট, এবং এই ক্লাসের নাম দিব আমি ফুটার। ফুটার ওয়েব, সে ফর এক্সাম্পল, যে কোনো নাম দিতে পারি, রাইট। এইবার ফুটারের ভেতরে আমি কি করতে পারি, কি কি লিখতে পারি? অনেকগুলো ইনফরমেশন রাখতে পারি। এক হলো যে আমার ওয়েবসাইটের নাম দিতে পারি, আমার ওইটা লাইসেন্স রাখতে পারি, আমার জিমেল অ্যাড্রেস রাখতে পারি, আমার ফোন নম্বর রাখতে পারি, ঠিক আছে। তাহলে আমি কি করব, এখানে কি ট্যাগ নিব, এখানে লিখবো কপিরাইট। কপিরাইট সিম্পল করে দিলাম, কোলন 2020, কমা, কমা না দিয়ে আমি একটা ইয়ে দিলাম, দাঁড়ি। কোম্পানির নাম দিলাম উই সোশ্যাল। দেন বললাম ইমেইল, উই সোশ্যাল ব্র্যান্ড at gmail.com। দেন বললাম সেলফোন, বললাম 929123123, তারপর দিলাম 1234, ঠিক আছে। এই এইবার আমার ওয়েবসাইটটা গিয়ে দেখি, আমার ওয়েবসাইটটা এই দাঁড়িয়েছে।
কিন্তু ওয়েবসাইটে কি রংচং নাই এখনো, তাই না? আমরা এখনো সাজাই নাই। কি করছি, বিল্ডিংটা তৈরি করছি মাত্র, কালার করি নাই এখন। এখন কি করবো, কালার করবো বিল্ডিং, তাই না? ওয়েবসাইটটা একবার দেখে নিই। ওয়েবসাইটের তিনটা পার্ট, একটা হলো কি হেডার, তারপর একটা ছবি আছে, তারপর কন্টেন্ট, প্রথম কন্টেন্ট, তারপর এটা হলো দ্বিতীয় কন্টেন্ট, তারপর আমাদের কি আছে, একটা সাইড বার আছে, রাইট? হ্যাঁ, সাইড বার আছে। সাইড বার নাম দিচ্ছিলাম আমরা, সাইড বার কোথায়? আর্টিকেলের পরে সাইড বার দাও নাই? তাহলে ফুটারের আগে একটা সাইড বার আছে, সাইড বার ডিপ দিয়ে দিবা। ডিপ 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 ডিপ, ডিপ ডিপ, ডিআইভি, ডিপ। আইডি নাও, আইডি কি দিয়ে নিবা? হ্যাশট্যাগ, দেন সাইড বার লিখো, সাইড ড্যাশ বার, এন্টার। হ্যাঁ, এন্টার। 25টা লরম এপশন নাও, লরম এপশন 25টা কি ট্যাগ কি ট্যাগ দিতে হবে? 25 ওকে। এই তো। এখন কিন্তু বোঝা যাচ্ছে না আমাদের ওয়েবসাইটটা কেমন হবে, বাট আমরা যখন রং চং করবো তখন এটা বোঝা যাবে, তাই না? এখন আমরা কি করব, রং চং করবো। রং চং করতে হবে কি দিয়ে? এটা জানি কেমন ছোট করে, হুম, কেমন ছোট করে কি ছোট করবো? জিনিসটা আমার এই জিনিসটা যাবো লাগে সাইডে। কন্ট্রোল বি, কমান্ড বি। ওকে, স্টাইল, ইয়েস। তাহলে আমি কি করব, আমার হলো কন্ট্রোল বি, সেভ করে নেই। এখন আমার কি করতে হবে, স্টাইল করতে হবে। স্টাইল করতে গেলে কি করতে হবে, হেডে গিয়ে আগে লিংক করতে হবে। কোনটা? স্টাইল শীট এবং এইচটিএমএল ফাইল দুইটাকে কি করতে হবে, কানেকশন দিতে হবে। ছবিগুলো ইয়ে করে দাও, ডিলিট। ডিলিট না, জাস্ট ক্রস আউট। ওকে, তাহলে কি করব, আমি লিংক করব। লিংক লিখে লিংক ট্যাগ, এন্টার। href মানে কি, হাইপার রেফারেন্স। ইউ ডোন্ট নিড টু মেমোরাইজ देम, করতে করতে তোমার মনে থাকবে, ঠিক আছে? ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, আমার মনে থাকে না, কি করব? নট নেসেসারি। when you keep coding like a month, 2 months, অনেক ডেভেলপার আছে, সফটওয়্যার, বড় বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, তারা কিছুই মনে রাখতে পারে না। What they do, they Google, they go to W3 School, they go to MDN, গিয়ে কি করে, দেখে, সার্চ করে দেখে, তারপর এখানে এসে লিখে। ওর জাস্ট গিয়ে কপি করে নিয়ে আসে, দেন ওটা চেঞ্জ করে। বাট এইগুলো তোমার চেঞ্জ করার আগে তোমার এগুলো বুঝতে হবে তো, তাই না? করতে করতে তুমি বুঝে যাবা। প্রথমে একটু এলোমেলো মনে হবে, বাট লাইক লার্নিং ABCD। href, এখানে কি যাবে, হাইপার রেফারেন্স, মানে হলো এইখানে হাইপার রেফারেন্সটা যাবে। তার মানে রেফারেন্স মানে কি, যে ফাইলটা আমরা এখানে আনবো তার পাথ দিব। পাথ দিতে গেলে, সিএসএস এর পাথ দিতে গেলে কি দিতে হবে, প্রথমে ফাইল নেম দিতে হবে। ফাইলের নাম কি, সিএসএস, রাইট? ওইগুলো সিএসএস, রাইট? ফাইল নেম দিলাম, দেন সরি, এটা হলো ফোল্ডার নেম হলো সিএসএস। ফোল্ডারের ভেতরে কি আছে, স্টাইল ডট সিএসএস, না? লিংক হয়ে গেল। আমি জাস্ট কি করলাম, কন্ট্রোল এস, সেভ দিলাম। তাহলে এখন আমি কোথায় যাব, সিএসএস ফাইলে যাব স্টাইল করার জন্য। হয়েছে কিনা আগে কি করব, টেস্ট করব। কি দিয়ে টেস্ট করতে পারি, স্টার, দেন খালি ব্রেসেস, খালি ব্রেসেস,
স্টার মানে কি, আমি সিলেক্ট করলাম স্টার মানে কি, স্টার মানে অল, ওয়েবসাইটে যা আছে, বডির ভিতরে যা আছে, এইচটিএমএল, আসলে এইচটিএমএল ট্যাগের ভিতরে যা আছে সেটাকে কি করলাম, ধরলাম, হ্যাঁ, সিলেক্ট করলাম। আমি বলবো ব্যাকগ্রাউন্ড কালার, বা কালার দিয়ে দেখতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার, জাস্ট টেস্ট করার জন্য যে আমাদের এটা কানেক্ট হয়েছে কিনা। আসলে কানেক্ট না হলে আবার কানেক্ট করতে হবে। ধরো আমি ব্রাউন নিব কালার, ফর এক্সাম্পল আমি আমি ক্রিমসন পছন্দ করি বাট নট ফেভারিট, ফেভারিট ইজ হোয়াইট। ওকে, ক্রিমসন, ক্রিমসন আমার পছন্দ। বাট লুক, কিন্তু রেড দেওয়া আছে। বাট লুকে কি বলবে, হ্যাঁ, বুড়া মানুষ লাল পরে এই জন্য করি, তাই না? What color is this? Beautiful, Oh, blue something. beautiful, beautiful. এক কাজ করো, তুমি এখানে জয়েন করো, তোমার এটাও আমরা দেখতে চাই কি বানাইছো। So where can I check participants, invite, copy invitation, and I want to send you invitation. কিসে পাঠাবো, আমার ফেসবুকে? Hmm. Okay. Slow. আজকে আমরা শেষ করব না, আজকে অর্ধেক করে হ্যাঁ, রাখবো। ওকে, টুমরো আমরা এটাকে কমপ্লিট করব। আসলে একটা ছোট ওয়েবসাইট বানাইতে 3 ঘন্টা সময় লাগে, ঠিক আছে, 1 hour is not enough. সো আমাদের 3 দিন লাগতে পারে ফিনিশিং দিতে, Oh 1 ঘন্টা shit. বসতে, রাইট? Really? হ্যাঁ, 3 ঘন্টা তো লাগবে। So I am sending you invitation. Just join. Join করছো? Thank you. Add me. So connecting. Okay, let's record again. I can make you
make post করে দিলাম তোমরা we want to change the host to software engineer yes তুমি এখন host okay so you can now share actually. Taking too much time come on full network দেখাচ্ছে কিন্তু share ঝামেলা করলে হবে না এই তো now you share তোমার ওয়েবসাইটটা দেখাও এখন কি করছো শেয়ার করবো কোনটা index.html টা yeah right button click then হোয়াইট বাটন মানে right button click করো আহ, হ্যাঁ share this is your website okay আমি শেয়ার করব share হয়ে গেছে তো Really? এই যে দেখতে পাচ্ছি আমি Oh, no. okay now কি করবা তোমার ওয়েবসাইটটা কি করবা আমাদের ওয়েবসাইটটা এখন হ্যাঁ ঘুম পাচ্ছে ঘুমাইতে চাও আগামীকালকে শেষ করবা Oh, duh. হ্যাঁ Oh, this thing দিয়ে লাগবে 3 দিন লাগবে ওকে তাহলে আজকে বন্ধ থাক tomorrow তুমি স্টপ শেয়ার করো আগে tomorrow আমরা যেখানে শেষ করেছি সেখানে শুরু করবো ওকে কালকে আমরা মোটামুটি একটা রং চং করে এটাকে সুন্দর করে ফেলবো দেন আরেক দিনে গিয়ে ফিনিশিং দিব so we are taking 3 hours right 2 days okay thank you you're doing great